খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই সংবাদ শিরোনাম। 21শে জুলাইয়ের আগে রাজ্য রাজনীতিতে বিস্ফোরণ। দিল্লির রাজঘাট থেকে মমতা শহীদ ফাইল ফাঁসের হুমকি কাঠগড়ায় প্রাক্তন স্বরাষ্ট্র সচিব। মোদির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিল পাশের পর এনসিপি এর ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। অমিত শাহর গোপন চিঠি ঘিরে তোলপাড়, বিধানসভায় বড় ঘোষণার ইঙ্গিত। মিড ডে মিল নিয়ে বড় সুখবর, বিতর্কের মাঝে পড়ুয়াদের জন্য নতুন সরকারি নির্দেশিকা জারি। রেশন ব্যবস্থায় ডিজিটাল বিপ্লব, এবার কিউআর কোড ও মুখ স্ক্যান করেই মিলবে রেশন। গ্যাস গ্রাহকদের জন্য দারুণ খবর, এলপিজি সিলিন্ডার ফুরোলেই দ্রুত নতুন সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ। অমিত শাহর বৈঠকে ডাক না পেয়ে বিস্ফোরণ অনন্ত মহারাজ, ক্ষোভের সরব উত্তরবঙ্গের রাজনীতি। অভিষেকের অফিসে তল্লাশি, কম্পিউটারের পাশাপাশি উদ্ধার ধুতি শাড়ি ও জামাকাপড়ের বস্তা। সোনাম ওয়াংচুকের মেডিকেল রিপোর্ট নিয়ে নতুন বিতর্ক, রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন তার স্ত্রী। চিকেন স্নেকের নিরাপত্তায় কড়া বার্তা অমিত শাহের, অনুপ্রবেশ রুখতে জিরো টলারেন্স নীতি স্পষ্ট। অষ্টম বেতন কমিশনে বড় আপডেট, পে স্কেল 3 কর্মীদের বেসিক বেতন 3.52 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। সর্বদলীয় বৈঠকে নজিরবিহীন হট্টগোল, আসন বিন্যাস নিয়ে ক্ষোভে ফেটে পড়ল ইন্ডিয়া জোট। পাক অধিকৃত কাশ্মীরে গণহত্যার অভিযোগ, প্রতিটি মৃত্যুর কড়া হিসেব চাইল রাষ্ট্রসংঘ। ভারতে কি চালু হবে প্লাস্টিক নোট? 10 কোটি টাকার কাগজের নোট নিয়ে বড় জল্পনা। রত্না দেবনাথকে নিয়ে কটাক্ষের জবাব দিলেন আরজে প্রিয়াঙ্কা, সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক। 13 বছরের ছাত্রের সাহসী প্রশ্নের চাপে জেলাশাসক প্রতিশ্রুতি নয় কাজ করে দেখান দাবি। দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে, উত্তরবঙ্গের 4 জেলায় প্রবল বর্ষণে লাল সতর্কতা জারি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় নিয়ে বিজেপির নতুন অভিযোগ, সাদা শাড়ি প্রসঙ্গে তীব্র আক্রমণ। মমতার পাশে ইউনাইটেড অপোজিশন, সংসদে এনসিপিআইকে স্বাগত জানাতে তৃণমূল কংগ্রেসের সমীকরণের জল্পনা। 21শে জুলাইয়ের প্রস্তুতির মাঝে মমতা ঘনিষ্ঠ নেতার গ্রেপ্তার, পুলিশ ভ্যানে উঠে বিস্ফোরক মন্তব্য মুনমুনের। আয়ুষ্মান ভারত কার্ডে বড় আপডেট, রাজ্যের নির্দেশে এবার শুধুমাত্র নির্দিষ্ট উপভোক্তারাই পাবেন 5 লক্ষ টাকার স্বাস্থ্য সুরক্ষা সুবিধা। অভিষেকের পার্টি অফিস ভাঙতেই সামনে এলো রহস্যময় ট্রাঙ্ক, ভেতরে কি লুকিয়ে রাখা ছিল তা নিয়ে জোর জল্পনা। 21শে জুলাইয়ের আগে তৃণমূলের চাঞ্চল্য, বাবুল সুপ্রিয়র বিস্ফোরক স্বীকারোক্তিতে নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা। নন্দনে বিশ্বকাপ ফাইনালের মেগা স্ক্রিনিং, দর্শকদের সঙ্গে খেলা দেখতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। অভিষেকের অফিস ভাঙার মামলা এখনো শুরু হলো না শুনানি, সময় চাইল রাজ্য, হাইকোর্টে নতুন মোড়। শক্তিপুর থানায় টানা 5.5 ঘন্টা শুধু জল ও বিস্কুটে কাটল হুমায়ুনের জিজ্ঞাসাবাদ, সামনে এলো নতুন তথ্য। সালমান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, নতুন ছবি দেখে ভক্তদের প্রশ্ন, কোনো গুরুতর অসুখে ভুগছেন নাকি? হাসপাতালে অনশন চালিয়ে যাচ্ছেন সোনাম ওয়াংচুক, সংসদ চলো কর্মসূচি ঘিরে পুলিশের কড়া প্রস্তুতি। অভিষেকের 5তলা কার্যালয়ে বেআইনি অংশ ভাঙার অভিযান অব্যাহত, রাতভর নথি উদ্ধার ঘিরে তোলপাড়। ফের কি কলকাতায় করোনা আতঙ্ক? টেস্টে পজিটিভ নাবালক, আইসিইউতে ভর্তি হওয়ার উদ্বেগ বাড়ছে। ডিএ বিতর্কের মাঝে বড় সুখবর, এক ধাক্কায় 5,000 টাকা ভাতা বৃদ্ধি, উপকৃত হবেন 36,000 কর্মী। ভারতে আসছে হাইড্রোজেন ট্রেন, প্ল্যাটফর্ম টিকিটের সমান ভাড়ায় যাত্রার সম্ভাবনা ও উৎসাহ। বিজেপি বিধায়কের আচরণে আবেগঘন মুহূর্ত, পাঁচে প্রণাম করে সুস্থতা কামনা আপ্লুত মমতার মামা। অভিষেকের আমতলার অফিসে বুলডোজার চালানো যাবে না, হাইকোর্টের বড় রায়, মিলল স্বস্তি। লোকসভা আসন নিয়ে নতুন বিতর্ক, ছোট দলকে প্রথম সারির আসন না দেওয়ার আবেদন, মহুয়া সৈকতকে ঘিরে রাজনৈতিক দরজা। এরপর দেখে নেব বিস্তারিত খবর। 21শে জুলাইকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি নেত্রী কাকলি ঘোষ দস্তিদার দিল্লির রাজঘাট থেকে 1993 সালের 21শে জুলাইয়ের ঘটনা সংক্রান্ত তথাকথিত শহীদ ফাইলস প্রকাশের দাবি তুলেছেন এবং অভিযোগ করেছেন যে অতীতে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হয়নি। প্রতিবেদন অনুযায়ী কাকলি ঘোষ দস্তিদার বলেন, 1993 সালের 21শে জুলাইয়ের ঘটনাকে ঘিরে বহু নথি ও তথ্য জনসমক্ষে আসেনি। তার দাবি, সেই সময় প্রশাসনিক ভূমিকা, বিশেষ করে তৎকালীন স্বরাষ্ট্র দপ্তরের সিদ্ধান্ত ও দায়িত্ব নিয়ে নতুন করে তদন্ত হওয়া উচিত। এই প্রসঙ্গে তিনি প্রাক্তন স্বরাষ্ট্র সচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রকৃত তথ্য চাপা রাখা হয়েছে এবং নিহতদের পরিবার পুনর্বিচার পায়নি। সে কারণে তিনি সংশ্লিষ্ট নথি প্রকাশের দাবি জানিয়েছেন। তবে এগুলি রাজনৈতিক বক্তব্য, অভিযোগ, সেগুলো স্বাধীন সরকারি বা বিচারক সত্যতা এই মুহূর্তে প্রতিষ্ঠিত হয়নি। উল্লেখ্য, 21শে জুলাই 1993 সালে তৎকালীন যুব কংগ্রেসের আন্দোলনের সময় পুলিশের গুলিতে 13 জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছর বিভিন্ন রাজনৈতিক দল শহীদ দিবস পালন করে এবং ঘটনাটি এখনো পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে আলোচনা হয়।
রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি তথাকথিত গোপন চিঠিকে ঘিরে। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী কলকাতার এক সরকারি অনুষ্ঠানে শুভেন্দু জানান যে তিনি অমিত শাহের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছেন। তবে তিনি সঙ্গে সঙ্গে তার বিস্তারিত প্রকাশ না করে বলেন বিধানসভার অধিবেশনে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন। প্রতিবেদন অনুযায়ী চিঠিতে মূল ভাষার সংরক্ষণ, প্রসার এবং প্রশাসনিক কাজে বাংলা ভাষার ব্যবহার সংক্রান্ত বলে জানা গিয়েছে। তবে এর বাইরে আরও কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ বা রাজনৈতিক বার্তা রয়েছে কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে, যদিও চিঠির পূর্ণাঙ্গ বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি। শুভেন্দুর বক্তব্যের পর রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে বিধানসভায় চিঠিতে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ ঘোষণা বা বক্তব্য রাখা হবে, ফলে শাসক ও বিরোধী উভয় শিবিরের নজর এখন সেই ঘোষণার দিকে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো এই মুহূর্তে চিঠির সম্পূর্ণ বিষয়বস্তু সরকারিভাবে প্রকাশিত হয়নি, তাই চিঠিকে ঘিরে যে অতিরিক্ত রাজনৈতিক জল্পনা চলছে সেগুলি স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য এখনো সামনে আসেনি। মিড ডে মিলকে ঘিরে চলা বিতর্কের মাঝে রাজ্য সরকার নতুন নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা অনুযায়ী আগামী 1 আগস্ট থেকে স্কুলগুলিতে পড়ুয়াদের জন্য গরম, স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর রান্না করা খাবার সরবরাহ করা হবে। এই পরিষেবার দায়িত্ব দেওয়া হয়েছে অন্নামৃত ফুড রিলিফ ফাউন্ডেশনকে। নির্দেশিকায় বলা হয়েছে প্রতিদিন নির্ধারিত পুষ্টিমান বজায় রেখে খাবার প্রস্তুত করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সেই খাবার স্কুলে পৌঁছে দিতে হবে। খাবারের গুণমান ও পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন ব্যবস্থায় মিড ডে মিল চালু হলে বর্তমান রাঁধুনি সহায়িকাদের কাজ চলে যাবে এমন আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সরকারি নির্দেশিকায় স্পষ্ট যে বর্তমানে কর্মরত রাঁধুনি সহায়িকাদের বহাল রাখতে হবে এবং তাদের সম্পৃক্ত রেখে নতুন ব্যবস্থা কার্যকর হবে। সরকারের আশায় নতুন ব্যবস্থার ফলে পড়ুয়ারা আরও উন্নত মানের নিরাপদ ও পুষ্টিকর খাবার পাবে, পাশাপাশি মিড ডে মিল পরিষেবার মানও আরও উন্নত হবে। রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, প্রযুক্তি নির্ভর করতে কিউআর কোড ও মুখের বায়োমেট্রিক ব্যবহার করে রেশন বিতরণের নতুন ব্যবস্থা চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। এই ব্যবস্থায় রেশন কার্ডের একটি কিউআর কোড থাকবে, যা স্ক্যান করে কার্ডের সত্যতা যাচাই করা যাবে। পাশাপাশি আঙুলের ছাপ মেলাতে সমস্যা হলে মুখে স্ক্যান করে পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। নতুন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে উপভোক্তারা অনলাইনে রেশন কার্ডের আবেদন, পরিবারের সদস্যের নাম যোগ বা বাদ দেওয়া, আবেদনপত্র অগ্রগতি দেখা, বরাদ্দ খাদ্যশস্যের অবস্থান ও কাজে জানতে পারবেন। সরকারের দাবি এত নকল রেশন কার্ড, ডুপ্লিকেট নাম এবং খাদ্যশস্যের কালোবাজারি রোধ করা সহজ হবে। এছাড়া আধুনিক রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালুর আগে প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, যাতে নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার পর সাধারণ মানুষ সহজে পরিষেবা পেতে পারেন। তবে মনে রাখা জরুরি, ধরনের ডিজিটাল ব্যবস্থার বাস্তবায়ন রাজ্যভেদে আলাদা হতে পারে। পশ্চিমবঙ্গের রেশন পরিষেবার বর্তমান সরকারি নিয়ম ও পরিষেবা রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের মাধ্যমে পরিচালিত হয়। অভিষেকের সঙ্গে যুক্ত আমতলার বহুতল কার্যালয়ের একটি অংশ ভাঙার কাজ চলাকালীন বেশ কিছু সামগ্রী উদ্ধার হওয়ার ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ভবন থেকে কম্পিউটার, হার্ড ডিস্ক, গুরুত্বপূর্ণ নথিপত্র, অফিসের অন্যান্য সরঞ্জামের পাশাপাশি বস্তা ভর্তি ধুতি, শাড়ি, জামাকাপড় ও অন্যান্য সামগ্রী বের করে আনা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনিক কর্মী, সমর্থক, শ্রমিকরা একের পর এক সামগ্রী বাইরে নিয়ে আসেন, যার ভিডিও ও ছবি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। প্রতিবেদন অনুযায়ী ভবনের ভেতর থেকে উদ্ধার হওয়া পোশাকগুলির পরিমাণ ছিল উল্লেখযোগ্য। ঠিক কী উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ জামাকাপড় সেখানে রাখা হয় তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো সামাজিক আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি এবং উদ্ধার হওয়া সামগ্রীর বিষয়ে বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে। বিরোধীদের দাবি একটি রাজনৈতিক কার্যালয়ে এত বিপুল পরিমাণ সামগ্রী কেন মজুত ছিল তা জনসমক্ষে স্পষ্ট করা উচিত। অন্যদিকে তৃণমূলের বক্তব্য এগুলি বিভিন্ন সামাজিক কর্মসূচি, ত্রাণ বিতরণ বা সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য সংরক্ষিত সামগ্রী হতে পারে। দলের দাবি বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে অতিরঞ্জিত করা হচ্ছে। এদিকে কার্যালয়ে বেআইনি অংশ ভাঙা এবং উদ্ধার হওয়া নথিপত্র, ইলেকট্রনিক সামগ্রী ঘিরেও প্রশাসনিক প্রক্রিয়া চলছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় পরবর্তী শুনানিতে নতুন তথ্য সামনে আসতে পারে। বর্তমানে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর অব্যাহত রয়েছে। সম্প্রতি বলিউড অভিনেতা সালমান খানের একটি নতুন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। অনেক অনুরাগীর দাবি আগের তুলনায় তিনি অনেক বেশি রোগা দেখাচ্ছে। কেউ কেউ মন্তব্য করেছে যে তাকে অনেক বয়স্ক লাগছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। কিছু ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে সালমান খান নাকি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ পেলেও কাজের ব্যস্ততার কারণে তা পিছিয়ে দিচ্ছেন। এমনও দাবি করা হয়েছে যে একটি স্নায়বিক সমস্যার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তার ওজন ওঠানামা করছে। তবে এসব দাবি সোশ্যাল মিডিয়া ভিত্তিক এবং স্বাধীনভাবে নিশ্চিত নয়। এখনো পর্যন্ত সালমান খান বা তার টিমের পক্ষ থেকে কোনো গুরুতর রোগে আক্রান্ত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তাই তার শরীরে কোনো ভয়ঙ্কর রোগ বাসা বেঁধেছে এমন দাবি নিশ্চিতভাবে বলাও যায় না। উল্লেখ্য, সালমান খান অতীতে নিজেই জানিয়েছিলেন যে তিনি ট্রাইজেমিনাল নিউরোলজি নামের একটি স্নায়ুর সমস্যায় ভুগছেন। তবে বর্তমানে ভাইরাল ছবি বা ভিডিও সে রোগের সঙ্গে সম্পর্কিত কিনা আদৌ সে বিষয়ে কোনো সরকারি বা চিকিৎসাগত নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। অন্যদিকে স্বাস্থ্য নিয়ে জল্পনার মাঝেও সালমান খান তার আসন্ন একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ফলে ভক্তদের একাংশের আশা অভিনেতা শীঘ্রই নিজের শারীরিক অবস্থান সম্পর্কে স্পষ্ট বক্তব্য দেবেন এবং সব জল্পনার অবসান ঘটবে।